আমার ইন্তেকালের পরেও যদি আমার কোনো উম্মত মহব্বত নিয়ে আমি নবীর রওজা জিয়ারত করতে আসে, সে যেন প্রকৃতপক্ষে জীবিত অবস্থায় আমি নবীর সাথে জিয়ারত করেছি। তো এখন আল্লাহ নবীর কথাগুলো আমরা একটু মিলাই দেখি। আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন আমি তোমাদের খুব কাছে আছি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তোমাদের সেই চোখ নাই। তো এখন আল্লাহ কোথায় আছেন? আমাদের বর্তমানে আমাদের কিছু হুজুররা ওয়াজ করে ইয়াকা না'বুদু, সুন্দর কথা, ইবাদত কার? সাহায্য কার? কোনো সন্দেহ নাই। এখন কি সাহায্য চাইব? আল্লাহ সর্বপ্রথমে আমাদেরকে বললেন আমার কাছে সাহায্য চাওয়ার 1 নম্বর সাহায্য চাইবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ
में देखा वो मदीना, जिंदगी में एक बार चूमने उनकी कदम सर झुक रहा है बार बार। अल्लाहुम्मा إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। مولاي رب صل وسلم وبارك عليه। উপস্থিত পবিত্র জিলহজের মোবারকের তৃতীয় জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতের পূত পবিত্র দরবারে সর্বপ্রথমে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করি, যিনি আমরা শুকর আদায় করলেও নিয়ামত দিচ্ছেন, না করলেও নিয়ামত দিচ্ছেন। হায়াতের মালিক, মৌতের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হুজুরে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে লাখো কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম। পবিত্র ঈদ উল আযহার পরের জুমাবার, যে সময়ে আশিকে রাসূল হাজীগণ হজের কাজ শেষ করে মদিনার দিকে চলে যাচ্ছে। এখন এতদিন মক্কায় ভিড় ছিল, এখন মদিনায় ভিড় হচ্ছে। মক্কায় যারা ভিড় করেছেন তারা ইবাদতকারী, মদিনায় যারা ভিড় করেছেন তারা আশিক। আশিক এবং আবেদের মধ্যে পার্থক্য আছে, আলেম এবং ওলির মধ্যে পার্থক্য আছে। প্রত্যেক ওলি যারা শরীয়তের পাবন তারা সবাই আলেম, কিন্তু প্রত্যেক আলেম ওলি নয়। ওলি হওয়ার জন্য কিছু ক্যাটাগরি আছে, আলেম হওয়ার জন্য কিছু ক্যাটাগরি আছে। ঠিক প্রত্যেক আবেদ আশেক নয়, কিন্তু প্রত্যেক আশেক কিন্তু আবেদ। এটা আমি আপনাকে কিছুক্ষণ পরে খোলাসা করছি। শয়তান আবেদ ছিলেন, এটা মাথায় ঢুকান, ভালো করে বুঝেন। শয়তান আবেদ ছিলেন। আবেদ মানে বুঝছেন, ইবাদতকারী। আমরা কয় বছর বাঁচব? 70 বছর সর্বোচ্চ, নাই তো 100 বছর ধরে নিলাম। কিন্তু শয়তান স্টিল এখনো এলাই। তো সে 6.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কয় লক্ষ বছর? আমরা কয় বছর করব? 60 বছরের মধ্যে 30 বছর ঘুমে শেষ। তারপরে 10 ছোট বয়সে তো 10 বছর তো নাই। তারপরে যদি শয়তানি পাই, দেখা যায় যে পুরো জীবনে নামাজ দো, শুধু শুক্রবারে জমা করতে আসে। আবার অনেকেই আছে শুক্রবারে অবশ্য না, এরকমও আছে। কিন্তু শয়তান আল্লাহকে এমনভাবে সিজদা দিয়েছে, জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে তার সিজদা করে নাই। সে কি ছিল? আবেদ ছিল। কি ছিল? আবেদ ছিল। কিন্তু আমরা আপনারা যারা, সিদ্দিক আকবর আশেকও ছিলেন, আবেদও ছিলেন। আশেক ছিলেন বলেই
ওনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। শয়তান আবেদ ছিল কিন্তু নবীর প্রতি আশেক ছিল, যার কারণে তার সমস্ত ইবাদত মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে। তার মানে আশেকের দাম আবেদের চাইতে বেশি, কারণ ইমান এশকের নাম। ইমান কিসের নাম? এশকের নাম, আদবের নাম। ইমান আমলের নাম নয়, এটা মাথায় রাখেন। ইমান আমলের নাম নয়, আমল ইমানকে সৌন্দর্যমণ্ডিত করে। যেমন এখানে আপনি যে এই সুন্দর লাইটটা জ্বালিয়েছেন, এটা না হলে কোনো অসুবিধা আছে? কিন্তু যদি আপনি দেখেন এই পিলারগুলো যদি না থাকে, যে পিলারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো যদি না থাকে, এই ছাদ কি থাকবে? তাহলে এই পিলারের সাথে কি আমি এই ঝাড়বাতির তুলনা দিতে পারি? জি না। তার মানে আপনি মনে করেন এই পিলারগুলো হচ্ছে ইমান। পিলারগুলো কি? ইমান। আর এই যে আমরা নামাজ দোয়া পড়ছি, ইমানকে সৌন্দর্যমণ্ডিত করছি, এগুলো এক ধরনের ঝাড়বাতির মতো, যেগুলো আমার কবরের জগৎকে আলোকিত করে দিবে। কিন্তু যদি আমার পিলারই ঠিক না থাকে, তাহলে আমার এই ঝাড়বাতির কোনো মূল্য নাই। এটা হচ্ছে মূল কথা। সেজন্য আমি কোরআনে কারীমের যে আয়াতে কারীম আজকে তেলাওয়াত করেছি, এই আশিকদের কথাই একটা শব্দ থেকে শুধু আমি বলবো। আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে আছি। কখন? আল্লাহ একটা কন্ডিশন সেট করলেন, লাইন আকামতুমুস সালাত, যখন তোমরা সমাজে পরিবারে যখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাইতুমুজ যাকাত, সঠিকভাবে যাকাত প্রদান করবে। এরপরের কথাটা বড় মজা। তাহলে নামাজ পড়লাম, যাকাত দিলাম, ইসলামের 5 স্তম্ভের 2টি পিলার। এরপরে আল্লাহ বলছেন ওয়া আমানতুম বিরাসূলি, তোমরা দৃঢ় ঈমান রাখবে, ভালোবাসা রাখবে আমার রসুলের প্রতি। ওয়া আযযারতুমু, এবং শুধু ভালোবাসা রাখবে তা না, আমার নবীকে সর্বোচ্চ সম্মান করবে। এখন হাজিদের উদ্দেশ্যে যারা আশিকরা হজের ইবাদত শেষ করে আল্লাহর নবীর দিকে সালাম দেওয়ার জন্য ছুটে যাচ্ছে, আল্লাহর নবী তাদের জন্য একটা শুভ সংবাদ দিয়েছে। অনেকগুলো শুভ সংবাদের একটা শুভ সংবাদ হলো মান জারানি বাদা ওয়াফাতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমি নবীর রওজায় জিয়ারত করতে আসলো। আল্লাহ নবী বলছেন জারানি ফি হায়াতি, সে প্রকৃতপক্ষে আমি জীবিত অবস্থায় যেভাবে আমার জিয়ারত করেছে, আমার ইন্তেকালের পরেও যদি আমার কোনো মহব্বত নিয়ে আমি নবীর রওজা জিয়ারত করতে আসে, সে যেন প্রকৃতপক্ষে জীবিত অবস্থায় আমি নবীর সাথে জিয়ারত করেছি। তো এখন আল্লাহ নবীর কথাগুলো আমরা একটু মিলাই দেখি। আল্লাহ বলছেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন আমি তোমাদের খুব কাছে আছি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তোমাদের সেই চোখ নাই। তো এখন আল্লাহ কোথায় আছেন? আমাদের বর্তমানে আমাদের কিছু হুজুররা ওয়াজ করে ইয়াকা না'বুদু, সুন্দর কথা, ইবাদত কার? সাহায্য কার? কোনো সন্দেহ নেই। এখন কি সাহায্য চাইব? আল্লাহ সর্বপ্রথমে আমাদেরকে বললেন আমার কাছে সাহায্য চাওয়ার 1 নম্বর সাহায্য চাইবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক পথের উপরে কি রাখিও, অটল রাখিও, দৃঢ় রাখিও। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না, সুন্নি ঘরানার মানুষ, তার বাপদাদা সুন্নি ছিল, কিন্তু তার সন্তানগুলো শুধু দুনিয়ার লোভে, পদ পদবের লোভে এখন ওই পদ থেকে, তার মানে ইস্তেকামত নাই। আল্লাহ বলছেন ইস্তেকামত, মুস্তাকিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এটার উপরে অটল থাকে। এরপর আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য সার্বিকভাবে রহমতের ফেরেশতা নাযিল করি। এখন আসেন সুন্নি, আবার সুন্নি বললে অনেকে নাকসে খায়, হয় আমরাই সুন্নি। অনেকেই বলে কি, নিজে নিজে দাবি করে কি আমরাই সুন্নি। সুন্নি হওয়ার কিছু বিষয় এখানে আজকের আয়াতে আছে। তোর মধ্যে আমি যেটা তেলাওয়াত করছি সেটা হচ্ছে ওয়াজ্জারতুমুহু, আপনি আল্লাহ রসুলকে সর্বোচ্চ সম্মান জানাবেন। অনেকেই বলে আমরা রসুলকে শুধু অনুসরণ করব, রসুল আমাদের জন্য যে বাণী নিয়ে এসেছেন সেটাকে অনুসরণ করব। রসুলের ভালোবাসা মানে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নয়, রসুলের ভালোবাসা মানে নবীর নাম শুনে চুমো দেওয়া নয়। আমরা বলি এগুলো, আমরা বলি নাই যে এগুলো ওয়াজিব, এগুলো মুস্তাহাব, এগুলো কি, কিন্তু এটা আবেদের কাজ নয়, এটা আশেকের কাজ। এটা কার কাজ? আবেদ নামাজ পড়বে, আবেদ কি করবে? আবেদ যাকাত দিবে, কিন্তু নবীর বেলায় মহব্বতের বিষয় আসলে আবেদ আস্তে করে কি করবে? দলিল খুঁজবে, যেমন শয়তান দলিল খুঁজেছে। বুঝতে পেরেছেন? বাকিটা আপনি বুঝে নেন, আপনারা জ্ঞানী মানুষ, আমি স্বল্প জ্ঞানের মানুষ। আমার যদ্দূর মাথায় আছে, আমি সিদ্দিক আকবরের কথা থেকে কিছুটা কথা বললাম। সিদ্দিক আকবর নামাজ কি কম করেছে? কিন্তু এখন বর্তমানে কিছু হুজুর বাইরেছে, সিদ্দিক আকবর মানে কি ওনাদের মতো নামাজ, ওনারা নাকি 20-40 বার হজ করছে, সিদ্দিক আকবর নাকি এতবার হজ, ওনারা নাকি প্রতি রাতে এত রাকাত তাহাজ্জুদ করেন, এত রাকাত এই করেন সেই করেন। সিদ্দিক আকবর এত নামাজ পড়ে নাই। কথা সত্য তো? কথা সত্য? সত্য কথা, একদম বাস্তব কথা। হুজুর গৌসে পাক 40 বছর বিছানার সাথে কি লাগাই নাই? ইমামে আজম লাগাই নাই? প্রতি মাসের মধ্যেই একদিনে 1 খতম করে, 30 খতম তো চালু ছিল, রমজান মাসে 61 খতম আদায় করত। আসলে তো সিদ্দিক আকবরকে এত কোরআন পড়েছে? আমি বা বিশ্বাস করি আসলে করে নাই। এরপরেও টু দ্য পয়েন্টে আসেন, ওয়াজ্জারতুমুহু, গৌসে পাকের জীবনের সমস্ত আমল, ও শুধু তিনি নন, উনি থেকে শুরু করে গরিব নামাজ থেকে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি, বুরহানুল আশিকিন জুনায়েদ বাগদাদি, সারা বিশ্বের শাহ মখদুম, শাহ আশরাফ জাহাঙ্গীর সিমনানি সহ, শাহ আহমদ কবির রেফাই সহ পৃথিবীর জমিনের মধ্যে যত আল্লাহর বড় বড় ওলি আছেন, ছোটখাটোগুলো বাদই দিলাম, সমস্ত ওলির আমল যারা বিছানায় পিটি লাগাই নাই, ইমাম আজমের মতো জাত, তাবিঈদের সকল তাবি, আফজালুত তাবি সাইদ ইবনুল মুসাইয়িব সহ সমস্ত তাবির আমল, সমস্ত আউলিয়া কেরামের, সর্বোপরি কিয়ামত পর্যন্ত নবীর যত ঈমানদার উম্মত আসবে, আমল করবে, করতেছে, সব আমলকে এক জায়গায় রাখা হলে সিদ্দিক আকবরের এক মুহূর্তের আমলের সমান হবে না। তাহলে কেন হবে না? কেন? আশেক। উত্তর কি? আশেক। আশেকের ইবাদত আবেদের ইবাদতের সাথে মিলানো যায় না। এজন্য সুন্নিরা আশেক হয়, আর ওনারা আমাদেরকে বলে কয় আশেক রসুল হয়ে ফালাই, ওদের নবী শানাত বিয়ে দেবি বলি তারা মাঠত ফান যায়, লেখান হতা আছে তো। আর এখন কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি কারা কি জন্য মাঠে নেমেছিল, বাকিটা আগে বুঝলাম না, এখন কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে আসলেই কি নবীর জন্য নেমেছিল। প্রশ্ন এখানে। আমি বিবেকের কাছে ছেড়ে দিলাম, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একজন আলেম হয়ে আরেকজন আলেমের গায়ে হাত তোলা সম্ভব না। মসজিদের মধ্যে জুতা মারামারি করা, জোরে বলেন, সম্ভব? আল্লাহর ওলির দরবারে গিয়ে আগুন লাগানো, মাজার ভাঙ্গা সম্ভব? মাজারে কি দোষ করেছে? মাজার ওয়ালারা এসেছেন বলেই আজকে আমি আপনি মসজিদ মাদ্রাসা পেয়েছি, ওনাদের কারণে। তখন আলিয়া মাদ্রাসা ছিল, কামিল মাদ্রাসা ছিল, ঢাকা আলিয়া ছিল, কেউ ছিল না, কিছুই ছিল না। তারা কিভাবে পড়িয়েছে? তবে দুঃখের বিষয় বর্তমানে আমরা
এমন এক পরিস্থিতি আছে, আপনারা জানেন মনে হয়, ভারতের রাজস্থান নাকি কোন জায়গার মধ্যে কোরবানির গরু জবাই করেছে বলে তাকে উগ্রপন্থী হিন্দুরা কি করেছে, মেরে ফেলেছে, শহীদ করেছে। আপনারা চিন্তা করেন তো, আজকের থেকে 700-800 বছর আগের ঘটনাটা। হজরতে শাহজালাল যখন এই বাংলার জমিনে তশরিফ এনেছিল, তখন ওনার একজন খলিফা, যিনি এখনও যার মাজার শরীফ সিলেটেই আছেন, হজরতে বুরহানুদ্দিন, হজরতে বুরহানুদ্দিন, যিনি ছেলের আকিকার জন্য কি জবাই করেছিলেন, গরু জবাই করেছিলেন। ভালো করে খেয়াল করো, ওই গরু জবাইকে কেন্দ্র করে রাজা গৌরগোবিন্দ ওনার সন্তানকে কি করে দিয়েছিল, জবাই করেছিল। সেই জিনিসের প্রতিষ্ঠার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই ইনি এসেছেন এবং সিলেটের জমিনের মধ্যে ইসলামের আলো জ্বালিয়েছেন। তখন এই আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার হুজুরগুলো ছিল যারা আজকে তৌহিদি জনতার নাম দিয়ে আল্লাহর ওলির দরবারে দুমরি দৌড়ি মাজার ভাঙ্গি ইসলাম প্রচার করতেছে, তখন গেছিল। আজকে ইন্ডিয়ার জমিনের মধ্যে সেম ঘটনা ঘটেছে। সাহস থাকলে যারা এখানে আল্লাহর ওলির মাজারে হামলা করে ইসলাম প্রচার করেন, তৌহিদ প্রচার করেন, তাদেরকে বলি, শাহজালাল সেই দিন বুরহানুদ্দিনের সন্তানের আকিকায় গরু জবাই করার কারণে তার এই সন্তানকে জবাই করার সেই যে নিকৃষ্ট ঘটনা গৌরগোবিন্দ করেছিল, ওই একটা ঘটনাকে কেন্দ্র করে এই বাংলার জমিনের মধ্যে ইসলামের আলো প্রবেশ করেছে। সাহস থাকলে এখন গিয়া তোমরা যে হিন্দুরা যা করেছে, সাহস থাকলে এই তৌহিদি জনতা গিয়ে করে দেখো, ইসলাম প্রচার করো, মায়ের কোলে বসে মামার বাড়ির গল্প বলো। আজকে যাদের কারণে মাদ্রাসা পেয়েছো, মসজিদ পেয়েছো, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খাজা বুয়া অমুক বুয়া, কোনো ওরস চলবে না। কি চলবে না? হাতে কোথায় বসে বলে? মিম্বরে বসে বলে। কোনো ওলির ওরস চলবে না, কোনো ফাতিহা চলবে না। আল্লাহ বলে যে ফাতিহা চলবে না, মানে কোরআন শরীফটা আমি সিস্টেম করে দিলাম যে ফাতিহা দিয়ে। কি দিয়ে? কোরআন শরীফের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। কিন্তু কোরআন শরীফের ইতিহাস আপনারা যারা শুনেছেন আলেম ওলামার জবানে, আলেম না হলেও, সর্বপ্রথম কি সূরা ফাতিহা নাজিল হয়েছিল? জোরে বলেন, কি নাজিল হয়েছিল? সূরা আলাক, 5 আয়াত, 5 আয়াত, হেরা গুহায়। ধারাবাহিকভাবে অনেক দিন পরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি, যে 7টি আয়াত 2বার নাজিল হয়েছে। একবার মদিনায় হয়েছে আর একবার মক্কায় হয়েছে। দোনো জায়গার মধ্যে সূরা নাজিল হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে সূরা ফাতিহাটার সেটিংটা সবার আগে চলে আসে। এখানে আশেকদের জন্য একটা দলিল আছে। আশেকদের জন্য কি আছে? দলিল আছে। কারণ কোরআনটা বড় নিয়ামত। কোরআনটা বড় কি? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে বলছেন বায়ানুল লিন্নাস। ফুরকান বলেছেন, বুরহানুম মির রাব্বিকুম বলেছেন। এই সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে কোরআনকে মানব জাতির কনস্টিটিউশন হিসেবে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই। দুনিয়াতে যতক্ষণ আসো, দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের কঠিন মাঠে, হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম, যা কিছু হয়েছে, যা হচ্ছে, যা হবে, সব আমি আল্লাহ কোরআনের মধ্যেই ইনক্লুড করে দিয়েছি। নিয়ামত বড় না ছোট? জোরে বলেন, বড়। তাহলে এই বড় জিনিস নিয়ামত যখন পাই, কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করার এক নম্বরের শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ। তো এখন সূরা ফাতিহাটারে আল্লাহ আগে সিস্টেমে কেন এনে দিলেন? তার মানে এই ধরনের বড় কোনো খুশির নিয়ামত পাইলে আগে কি করবা? আলহামদুলিল্লাহ, মানে সূরা ফাতিহা পড়বা। কি পড়বা? সূরা ফাতিহা। এটার আরেক নাম সূরাতুশ শিফা। আরেক নাম কি? 21টা নাম। তাফসীরে বাইজাবি থেকে কোট করছি, তাফসীরে কাশফ থেকে বলছি। 21টা নামের আরেকটা নাম হলো সূরাতুশ শিফা।
আপনি খাবার খেয়েছেন, খাবার খাচ্ছেন, খাবেন, অনেক সময় খাবারের মধ্যে সন্দেহ ঢুকে যায়, আছে না? সন্দেহ ঢুকে যায়। এখন তো বউয়ে খাবার না দিলে কেন অনেকে কি করে, সন্দেহ করে। এই সন্দেহ দূর করতে যদি দাও, নিরাপদে যদি খেতে চাও, আল্লাহর নবী বলছেন সূরা ফাতিহাটা পুরাটাই পরে যদি খাবার গ্রহণ করো বিষ পানি হয়ে যাবে। এটা কোরআনের মুজিজা। আর এখন হুজুরে কয়, মিম্বরে বসে কয় কোনো ফাতিহা চলতো না, কোনো ওরস চলতো না। ওরস কি? ওরস কি? ওই হুজুরের জীবন ওরস হইতো না। ওরস হবে কার? ওরস হবে সিদ্দিক আকবরের, ওরস হবে ফারুকে আজমের, ওরস হবে ওসমানে জিন্নুরাইনের, ওরস হবে মাওলা আলী শের খোদা, ওরস হবে আশরায়ে মুবাশশারা, ওরস হবে আল্লাহর ওলিদের। এই সমস্ত দুটিকে বারেট্টে মৌলবীর জীবনে ওরস। কারণ ওরস মানে কি এটা তাকে জানতে হবে। এ বলে আবার বলে কি, আরে কি বলে উনি নাকি বলে হাকিমুল উম্মত। কি উম্মত? হ্যাঁ, আমি বললাম যে খবিসুল উম্মত। কি উম্মত? খবিসুল উম্মত। ওরস কি? বাটপার কোথাকার। এরা কিন্তু আবার ওদের হুজুরদের নামে কি করে, দোয়া করে, ইসালে সওয়াব। কি সওয়াব? ইসালে সওয়াব। এটার পারিভাষিক আরেকটা অর্থ হচ্ছে ওরস। এখন ওরস কার হয়? ওরস কিন্তু আমার আপনারা হয় না, ওরস কিন্তু আল্লাহর ওলিদের হয়। কাদের হয়? ওলিদের হয়। কেন? এটা তো কোরআন হাদিস ঘাটলেই বুঝা যায়। এরা নাকি আবার বলে কি শাইখুল হাদিস। হ্যাঁ, কয়দিন সাইকেল হাদিস। কি হাদিস? সাইকেল হাদিস। সাইকেল চলে চলে হাদিস পড়া, এই জন্য সাইকেল হাদিস। এই জন্য মাঝে মাঝে হাদিস এগুলো উল্টা ঘুরে, চাকা অনেক সময় কি হয়, উল্টা ঘুরে। তারপরে মাঝে মাঝে শিক কুলি যায়। কি কুলি যায়? যাইয়া ফার্ম মারতে হয়, ফার্ম চলে যায়। এগুলো হচ্ছে সাইকেল হাদিস। অথচ কোরআন হাদিসে স্পষ্টই আছে। আমার যারা এখানে মুসল্লিয়ান কেরাম বসে আছেন, ওলিদের ওরস হয়। হুজুর কাবলা তৈয়ব রহমতুল্লাহ গতকালকে ওরস হয়েছে। ওবা কেন হবে না? আমি আপনি দুনিয়াতে আসি কাঁদি, মা বাবার কথা শুনিও বুঝি না। বুঝেন না? বুঝেন? বুঝেন? কিন্তু দুনিয়াতে এসেই যিনি বলেন 2 বছরের বাচ্চা, কয় বছর? 2 বছর। 2 বছরের আগে বাদ দেন, 7 মাস হলে কিছু হয়। জোরে বলেন, কিছু হয় দিন। আরবি ভাষায়, হাদিসের ভাষায়, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, এই 7 মাসে আমরা যে বলি চিটাঙের ভাষায় খিরসু হয়, ওটাকে বলে তাহনিক। কি বলা হয়? তাহনিক। সহিহ বুখারী শরীফের মানাকিবে আসহাবে রাসূলিল্লাহ এটার 15 নম্বর পারায় আছে, এই পৃথিবীর জমিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মুখের মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল খেজুর চিবিয়ে নিজের নুরানি জবানে ওনার মুখের মধ্যে দিয়েছেন, এবং এটাকেই আল্লাহর নবী তাহনিক করতে বলেছেন। কি করতে বলেছেন? তাহনিক। এই জন্য সাহাবায়ে কেরাম ওনাদের কোনো সন্তান 5-6 মাস হলে নবীর দরবারে নিয়ে আসতো। আমার নবী ওই বাচ্চাগুলোকে, আমার নবীর একটা আদতি সুন্নত ছিল, আমার নবী খেজুরের দানা নিতেন, খেজুর নিয়ে নিজে দাঁত মোবারক দিয়ে চিবাতেন, এবং সেটার সাথে আমার নবীর পবিত্র থুথু মোবারক, যেই থুথু মোবারক দিলে বিষ পানি হয়, যেই থুথু মোবারক দিলে চোখ খুলে গেছে যুদ্ধের ময়দানে, যেই থুথু মোবারক দিলে সাথে সাথে লেগে যায়, যে থুতু মোবারক দিলে চোখ উঠার রোগ, বিভিন্ন ধরনের বিপদের যেই সমস্ত অ্যালার্জি জাতীয় রোগ, আমার নবীর সেই থুতু মোবারক যখন লাগিয়ে দিত সাথে সাথেই ভালো হয়ে যেত। মাওলা আলী শের খোদার ঘটনা তো স্পষ্ট হাদিসের মধ্যে আছে। খাইবরের যুদ্ধের মধ্যে 3 দিন যাবত অবরুদ্ধ, যুদ্ধ চলতেছে, বিজয় আসতেছে না। তখন আমার নবী সাহাবায়ে কেরামকে ফজরের সময় ডাকলেন, সবাই ফজরের সময় এখানে উপস্থিত থাকবা, আমি আগামীকালকে এমন একজনের হাতে তরবারি তুলে দিব, উনি কালকেই যুদ্ধ বিজয় করে নিয়ে আসবেন। আচ্ছা, খবর এটা কি যুদ্ধের আগে না পরে? আগে কে দেয়? আগে কে দেয়? আবহাওয়াবিদ। আগামী রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আমাদের দেশের আবহাওয়া 4টা নাকি কেন্দ্র আছে, তার মধ্যে 3টা মেশিন নাকি নষ্ট। সেটা খেয়াল করলাম যে কোরবানির আগে, কোরবানির 1 সপ্তাহ আগে আবহাওয়াবিদরা বলল চট্টগ্রাম অঞ্চলে
মুষলধারে বৃষ্টি হওয়ার কি আছে? ওরা যে সময় বলছে মুষলধারে বৃষ্টি পুরা সপ্তাহ দেখবেন রোদে ফুরি শেষ, রোদে ফুরি পুরা শেষ। তার মানে ওদের কথার সাথে, কারণ বৃষ্টি দেওয়ার মালিককে। কিন্তু এমন এক জাতের কথা বলছি, তিনি যখন আকাশের দিকে থাকায় বাচ্চা অবস্থায়, মাত্র 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, যখন বৃষ্টি হচ্ছে না মক্কায় মুআজ্জামায়, কাফেররা সবাই বিভিন্ন বলি দিতে লাগলো, বিভিন্ন প্রাণীর রক্ত জবাই দিতে লাগলো শুধু বৃষ্টির আশায়। কিন্তু খাজা আবু তালেব বললেন, হবে না তোমাদের এগুলো, আমি কালকে এমন এক জিনিস নিয়ে আসবো, গ্যারেন্টি দিলাম বৃষ্টি আসবে, গ্যারেন্টি দিলাম কি আসবে, ওটার নাম ওয়াজ্জারতুমু। নিয়ে আসলেন 6 বছরের বাচ্চা। এখন যারা মৌলবী কিছু শাইখ আছে তারা বলে, নবীজি তো 40 বছর আগে জানতোই না যে নবী হবে, কিন্তু খাজা আবু তালেব কিন্তু জানতেন। 6 বছরের বাচ্চা নিয়ে এসে কাবাঘরের দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া দিলেন। কাবাঘরের পিঠের সাথে যখন নবী মুস্তফার পিঠ মোবারকের ঘষা লাগলো, আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠল, আকাশের মধ্যে মেঘের গর্জন দেখা গেল। তারা এদিকে পশু জবাই করে বিভিন্ন রক্ত রেডি করেছে, আল্লাহর উদ্দেশ্যে কি দিবে, সদকা দিবে, বুঝছেন? এখন কোনো কাজ হয় না। যেই মাত্র খাজা আবু তালেব আমার মুস্তফাকে কাবার পিঠের সাথে যখন লাগাই দিল, আমার নবী শুধু একটু করে উপরের দিকে তাকিয়েছেন, বলো গো নবুয়তের রসুল, আপনি উপরে তাকিয়েছেন, যান, বুঝতে পেরেছি খাজা আবু তালেব কেন এনেছে, সাথে সাথে রহমতের বৃষ্টি নাযিল হয়েছে। ওইটাই তো আমার নবী, ওটাই ওয়াজ্জারতুমুহু। সুন্নিরা এই কথাই বিশ্বাসী। কিন্তু আমাদের দেশের কিছু বেশি নামাজওয়ালা, বেশি তাহাজ্জুদওয়ালা হাতে যেখানে যে বাজারেও তসবিহ করে, আমি দেখলাম যে গরুর বাজারে গেছে যেখানে তসবিহটা টানতেছে, আশ্চর্য বিষয়। এটারে রিয়া বলে, এটারে কি বলে, রিয়া বলে। গরুর বাজারে গেছে কি জন্য? তো তসবিহ হলে কি গরু অস্ত হয়ে যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে তো হয়তো পদ্মা এন উজুর মেনশনলাই 5 লাখ, অহনল্লাই 3 লাখ দিলে হইবে। ও কি দেখি দে বোধ, আপনি বড় বড় রাঘব বোয়াল বাংলাদেশের সরকারি অফিসে বসে আছে, দাড়ি পেকে, এত সুন্দর দাড়ি, মনে হয় যেন খেজা ফেরেস্তা। আমাদের দেশে দেখুন ডায়লগ কি, খেজা ফেরেস্তা, একদম এত সুন্দর, তসবিহ হাতে আছে, কিন্তু মালের বান্ডিল ছাড়া ফাইল, টিকেটও ছাড়ে না, টিকেটও ছাড়ে না। এরকম খেজা ফেরেস্তা দেশে আছে না নাই? হ্যাঁ, থাকলে বাঁচি, থাকলে বাঁচি। এইগুলোর কারণে দেশ এটা জীবনও শান্তি আসে না। তো যেটা বলতে চেয়েছিলাম, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল ফজরে এমন একজনের হাতে আমি তরবারি তুলে দিব, যিনি আগামীকালকে যুদ্ধ কি করে নিয়ে আসবেন, বিজয় করে নিয়ে আসবেন। সাহাবায়ে কেরাম সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, সবাই ফজরের সময়, কারণ আমার নবী বলেছে। দেখেন, কিন্তু আমাদের দেশের হুজুর হইলে বলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা কি বললেন? গায়েবের মালিক তো আল্লাহ, আপনি কিভাবে বললেন যে আগামীকালকে উনি যুদ্ধ বিজয় করবে? শিরিক কইছে, কি হয়েছে? শিরক কইছে, শিরক কইছে। কিন্তু সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর সবাই চুপ করে বসে আছে, কারণ আমার নবী বলেছে, আমার নবী যা বলেছে তাই সত্য। প্রশ্ন করে না, এটার নাম ঈমান। ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহু। ঈমান আনার পরে 2 ধরনের ঈমানদার এখানে ছিল, নবীর পিছনে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ ঈমান আনার পরে আমার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে বলতো, এটা নাকি আগামীকাল কি হবে সেটা জানে, কিন্তু আমরা যে পিছনে বসে বসে ওনার গিরা গুনতেছি এটাই তো জানে না। এইরকম নামাজি হুজুর এখনো আছে না নাই? নবী বলে গায়েব জানে, নবী বলে কি জানে? গায়েব জানে। শিরক হবে, কি হবে? শিরক হবে। যদি জানতো, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে ইফকের ঘটনা, এটা জানলো না কেন? আমি বললাম, এটা যদি হাদিস নিয়ে তুমি যদি ভালো করে পড়তা, বেশি পড়তে হতো না, শুধু ফতহুল বারিটা যদি পড়তা, শুধু ফতহুল বারি, এই আয়াত সূরা নূরের মায়েশা সিদ্দিকার যে ইফকের ঘটনা, কেন আল্লাহর রাসূল রাগ করলেন, সাহাবায়ে কেরামের এত বড় পরীক্ষা নিলেন, অনেক সাহাবী এখান থেকে মোরতাদ হয়ে গেল শুধু মায়েশা সিদ্দিকার একটা ঘটনাকে কেন্দ্র করে। কেন আল্লাহ দীর্ঘ 1 মাস যাবত
মায়েশা সিদ্দিকের এই ঘটনাকে ঝুলাই রাখলেন। নবী জানতো, নবী জানতো তুমি যদি সত্যিকারের মুহাদ্দিস হও, আমি বলছি এই আয়াতের তাফসীর তুমি উমদাতুল কারি খুলে দেখো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আমাদের দেশের এই হুজুরগুলা দাড়ি টুপি তসবিহ তাহালিলি একদম অনেক কিছু হাকিমুল উম্মত, কিন্তু নবীর বেলায় গেলেই, ওলি আল্লাহর বেলায় গেলে বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া দেবে। তো সবাই একজন একজনের দিকে দেখতেছে। ফজরের সময় আল্লাহর নবী ঘুরে বসেছেন। ঘুরে বসার পরে আমার নবী সবার দিকে তাকাচ্ছেন। এখন সবার ভিতরে একটা আগ্রহ যে নিশ্চয়ই আমার হাতে দিবে, আমার হাতে দিয়ে খাইবার বিজয় হবে। তখন আমার নবী বলছেন, আইনা আলী, আমার আলী কোথায়? তখন ফারুক আজম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ, চোখ ব্যথা করছে, চোখ ফুলে গেছে। চোখ কি হয়ে গেছে? ফুলে গেছে, আসতে পারে না, চোখে অসুস্থ। তখন আমার নবী বললেন, যাও, দুইজন সাহাবী পাঠালেন, আলীকে নিয়ে আসো, আলীকে, কারণ আজকে আমার ওনাকেই দরকার। আমার নবীর কাছে নিয়ে আসলেন, আমার নবীর পাশে বসালেন। বসানোর পরে আমার নবী বলছেন, আলী তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখগুলো প্রচণ্ড ব্যথা করছে। তখন এখন এই অসুস্থ মানুষ দিয়ে কেমনে যুদ্ধ জয় হবে? তখন আমার নবী বলছেন, অসুস্থ মানুষ তো যুদ্ধে পাঠাইতে পারি না, ট্রিটমেন্ট দরকার। তো এবার কেয়ারে পাঠাইলে কয়দিন লাগবে? কি বলে? সিঙ্গাপুরে মুস্তাফার দরবার থেকে, যেখানে রাহমাতুল্লিল আলামিন বলেছে, সমস্ত দুনিয়া আখিরাতের সমস্ত ভান্ডারের চাবি মুস্তাফার হাতে। মুস্তাফায়ে রহমত, তিনি জানে রহমত, তুতো মোবারক লাগিয়ে মৌলা আলী শের ওদের চোখের মধ্যে মালিশ করে দিলেন। অপারেশন করলে চোখ খুলতে ডাক্তার বলে আস্তে আস্তে করলেন। কি করলেন? ওকে এক সপ্তাহ পরে, 3 দিন পরে ব্যান্ডিজে ধরে ফেঁসাইতে 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 মোটামুটি। তো এখন আমার নবী তো ব্যান্ডিজ যখন চাই নাই, কিছুই করে নাই। অপারেশনটা করেছে সিদ্দিকে আকবরের জানের ট্রিটমেন্ট করেছে থুতু দিয়ে। মৌলা আলী শের খোদার চোখের ট্রিটমেন্ট থুতু। তখন মৌলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে পর্যন্ত যতক্ষণ সুস্থ ছিলাম, যেই পরিমাণে চোখ দিয়ে দেখতাম, এখন আমার চোখের জ্যোতি আরো বাড়ে গেছে। কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষের চোখের ছানি অপারেশন হয় না? হয় কি না? চোখ ব্যথা করে কি না? মাঝে মাঝে চোখেগুলো দিয়ে আবার কি করে? পানি ভরে। বেশি দেখে না, কম দেখে? হ্যাঁ, আল্লাহ যা দিয়েছেন এগুলোর উপরে যখন দুনিয়াবি কোনো ট্রিটমেন্ট হয়, এটা আল্লাহর মতো বরাবর হয় না। সাময়িক আপনার শুশ্রূষা আরোগ্য লাভ করেন। তো যাই হোক, আমার নবী বলছেন, তুমি কি এখন খুব বেশি দেখতে পাচ্ছ? ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি, তোমাকে দিয়েই আজকে খাইবার বিজয় করতে হবে। আমার নবী জুলফিকার তরবারি মৌলা আলী শের খোদার হাতে তুলে দিল। ইসলামের পতাকা মৌলা আলী শের খোদার হাতে তুলে দিল। এর আগের দিনও 70 জন সাহাবী, যে খাইবরের দুর্গের দরজা, আপনারা যারা উমরা করতে যান বা হজ করতে যান, আপনাদেরকে জিয়ারত করাই। সেখানে খাইবরের ছোট 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 অনেকগুলো মসজিদ আছে। আপনি দেখবেন দুর্গ যেটা আছে সেটাও আপনাদেরকে জিয়ারতের মধ্যে দেখা। এই দুর্গের দরজা 70 জন সাহাবী টানাটানি করেছে তোলার জন্য, খোলার জন্য। 70 জন সাহাবী এই দুর্গের দরজা এত বেশি ভারী ছিল, তুলতে পারে না। কিন্তু যেই দিন মুস্তাফা ফজরের সময় মওলা আলী শের খোদা ট্রিটমেন্ট করে ইসলামের পতাকা হাতে তুলে দিল, সেই দিন মওলা আলী শের খোদা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, সেই 70 জন সাহাবী যেটা নড়াইতে পারে নাই, তিনি আল্লাহু আকবার বলে বাম হাতে সেই দরজা তুলে ফেলেছে। এবং সেটাকে হাতে নিয়ে তিনি ওই ইহুদিদের বিরুদ্ধে খাইবরের যুদ্ধ জয় করেছে। কিন্তু সাহাবীরা বলেননি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো আগের রাত্রে কেমনে বলে দিলেন? গায়েব তো আল্লাহই জানে, গায়েবকে জানে। এখন এখানে আরেকটা মাসালা ঢুকে দিব, কয় আল্লাহ জানাই দিছে যে, এখন লাগাই দিব যে কি, মানে ইয়ং জেনারেশনকে বোঝাবে যে আল্লাহ জানাই দিছে, তো আর কি হই নাকি? আল্লাহ ন জানাইলে নবী যাইতো। আমরা তো সেটাই বলি,
আল্লাহ হচ্ছেন জাতি। আল্লাহ কি? তারে কেউ জানায় না, আল্লাহকে কেউ, তিনি সব জানেন। ইনি আলিম, উনি কি আলিম। আলিম মানে যারে জানানো লাগে না, যিনি সক্রিয়ভাবে জানেন। আর মুস্তফাকে যেটা জানানো হয় সেটা আতাই। এটা কি? আতাই। কে আতা করেন? দুনিয়ার কোনো মানুষ আতা করে না, এটা আল্লাহ নিজেই আতা করেন। আল্লাহ নিজেই বলছেন ফালা ইউযহিরু গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা রাসূল। আল্লাহ বলছেন আমি এই গায়েব আর কাউকে প্রকাশ করি না, তবে শুধুমাত্র আমার যারা মনোনীত রসুল আছেন, প্রিয় রসুল আছেন, আমি আল্লাহ তাদেরকে গায়েবের খবর জানাই। আল্লাহ বলতেছেন আমি জানাই দিই, আমি জানাই দিই। এখন কোনো হুজুরে দিছেনি? কোনো সাইকেল হাদিসের দিছে? যারা মিম্বরে বসে বলে ওরস চলতুনো, ফাতিহা চলতুনো, মিলাদুন নবী চলতুনো, খণ্ডবই হতে মিম্বর, অথচ রসুল নইলে মিম্বরেই নইতু। যে মসজিদে বসে ফতোয়া দেয়, যে সেই 3 মসজিদের খতিব, মাসে 1 লাখ টাকা শুধু খেতাবতের বেতন পায়, কোথায় বসে? অথচ ওই রসুল না আসলে এই জমিনে মসজিদই হতো না। আল্লাহর নবী নিজে বলছেন জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তুহুরা। আমি নবীর কদম যেদিন পড়েছে পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। ওই মোল্লা ওই সাইকেল হাদিসে বলে ওরস চলতুনো, মিলাদুন নবী চলতুনো, বেদাত চলতুনো। আয় তো তুই নিজেই তো বেদাত। ফতোয়া দে মিম্বরে বসে, কার বিরুদ্ধে ফতোয়া দাও? কিসের বিরুদ্ধে ফতোয়া দাও? তোমার বড় হুজুরের জন্য তুমি ইসালে সব করলে ফতোয়া নাই। আমরা হলি আল্লাহর ওরস করলে কি দাও? তো ওরস তো তোমার হুজুরুল্লাহ হইতো না, বেজালটা এখানে। ওরস ওই হুজুরের নামে, কারণ উনি তো ওরসের গোস্তরে পায়খানা বলি বলছে, ওনার ওরস কেমনে হবে? কিন্তু আমরা তো বলি ওরস হয় আল্লাহর ওলিদের জন্য, প্রিয় বান্দাদের জন্য। কারা? যারা কবরে রাখার পরে যখন আমরা চলে আসি, যখন তারা মুস্তফাকে দেখতে পায় কবরে, যখন কবরের প্রশ্নের মন কান্না তীরের সওয়ালের জবাব যখন সঠিকভাবে দিয়ে দেয়, তখন ফেরেশতারা কি বলে? নাও কানামাতিল আরুস, তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমাকে মোবারকবাদ, জান্নাতের জানলা খুলে দেওয়া হয়েছে কবরের সাথে, তুমি এখন ঘুমিয়ে থাকো। কিভাবে ঘুমাবা জানো? যেভাবে বাসর রাতে দুলহা ঘুমায়, তুমি এই থেকে কিয়ামত পর্যন্ত সেভাবে ঘুমাই থাকো। তো ওরস তো ওলিদের হয়। ওরস কার হয়? ওলির হয়, মোল্লার হয় না। সমস্যা তো এই জায়গায়। এই জন্য ওনার ওরস চলতুনো, মিম্বরে বসে বলে ওরস কি তুনো? চলতুনো। খাজা, খাজা সবাই হয় না। মানুষ থেকে ডাল খুঁজি, খদু খুঁজি, চল খুঁজি, এগুলো খাজা হয় না। খাজা বলে যে যিনি দেন। খাজা মানি দাতা। খাজা মানে কি? দাতা। গরিব নওয়াজ শুধু দিয়েছেন, গরিব নওয়াজ কি করেছেন? দিয়েছেন, এই জন্য তিনি খাজা। হুজুর কেবলা তৈয়ব শাহ শুধু দিয়েছেন, শুধু দেন নাই। বাংলাদেশে আজকে 240টি সুন্নি মাদ্রাসা যেখান থেকে আলেম তৈরি হয়, এগুলো সবগুলো হুজুর কেবলার অবদান। এই জন্য ওনাকে খাজা তৈয়ব শাহ বলা হয়। খাজা মানি দেনেওয়ালা, লেনেওয়ালা না। পকেটের মধ্যে জুমা ঘরে ঘরে টিয়া দিবে খাজা না হয়। আয় আব্দুল হালিম আল কাদেরের খাজা হইব না মিনছি? আরে খাজা হইলে দোয়ানের খাজা হবো দিদি। এই মোল্লায় যদি হয় খাজা বুয়ো, 3 জায়গা জুমা ভরাই ফকড়ের লেলে মাহফিল একখানা 50,000 টাকা ন যায়। দান সৎকার জাকাত ফিতরা বেগিন হড়ে দিবে না, আর মাদ্রাসার দিবে না। মাদ্রাসাত ফিতরা খায়, জাকাত খায়, জাকাতের এতিমের টাকা খায়। উনি আবার মিম্বরে বসে বলে খাজা বুয়া। আরো জোরে বলো। আবার এখানে ফেস একখান লাগাইছে, তো আপনারা মনে খেয়াল করেন। আয় কিন্তু পুরো ভিডিও দেখি, আমি একখানা করে নলে বলে যে উনি তো খাজা গরিব নওয়াজকে বুয়া বলে না, তোমার খাজাকে বুয়া বলছে। তো আমার খাজা আছে গো, আমার খাজা আছে গো। ফ্রেন্স কোথায় কোথায় লাগাইছে দেখছেন? বাঙালির কেমনে ট্যাবলেট খাওয়ায়, ঘুরি ফিরি অলি আল্লাহর বিরোধিতা কয়। আমরাও খাজা গরিব নওয়াজকে বড় অলি মানি, আবার এদিকে খাজা সাহেবের ওরস করলে কয় ওরস চলতুনু। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই জন্য আমি বলছি যে
আল্লাহর ওলিরা তো ছোট থেকেই আল্লাহর ওলি হয়ে যায়। তো আমি বলছিলাম হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কথা, ইনার বয়স যখন মাত্র 6 থেকে 7 মাস, কির 6তে আনছে, ওনার জন্মটাও তো সেরকম। উনি যখন ওনার পীর মুর্শিদের দরবারে গিয়েছিলেন, আপনারা কোরআনের দিকে খেয়াল করলে দেখবেন ঈসা আলাইহিস সালামের জন্মটা কি সাধারণভাবে হয়েছে? কিভাবে? অসাধারণ, অতুলনীয়, কারোর সাথে কোনো তুলনা। কিভাবে? ওনার রুটা জিবরিল আমিনের মারফতে আল্লাহ পাক হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে ফুঁকে দিয়েছে, যেখানে কোনো বাবার ভূমিকা, যারা বলেন বাবার ভূমিকা নাই। এরকম সৃষ্টি আল্লাহ করতে পারেন, যারা বলেন পারেন। এইরকম বিভিন্ন আল্লাহর ওলিদের দোয়ার বদৌলতে, কিসের বদৌলতে? হুজুর গৌসে পাকের জীবনের মধ্যে অসংখ্য এরকম ঘটনা আছে। নিঃসন্তান মহিলা, নিঃসন্তান মুরিদ যখন ওনার কাছে আবদার করেছে, আপনি একটু আল্লাহকে বলুন না, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেন, যে সন্তানটা আমি দ্বীনের জন্য কি করব, কোরবান করব। তা আল্লাহ তো ওয়াদা দিয়েছেন। এই হুজুররা সাইকেল হাদিসরা কিন্তু এই কথা পড়ে, কিন্তু ওলি আল্লাহর বেলায় গেলে শিরকের ফতোয়া দেয়। অথচ বুখারী শরীফের 26 পারায় হাদিসে কুদসি স্পষ্ট লম্বা হাদিস, ওয়া ইজা সাআলানি, যখন তারা আমার কাছে কিছু চেয়ে বসে, কারা মাল্লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যারা আমার নামে কোনো কিছু শপথ করে বসলেই আমি আল্লাহ সেটা দিয়ে দিই। লা আবাররা, আমার এমন কিছু বান্দা আছে যারা আমাকে রাজি করেছে, যাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গেছে, যাদের পা চলার পা আমি আল্লাহর কুদরতের পা। ওয়ালা ইসাআলানি, যখন তারা আমার কাছে কিছু চাই, লাউতিয়ান্নাহু, আমি আল্লাহ সেটা দিয়েই দিই। তো এটা তো বুখারী শরীফে আছে, হাদিসে কুদসি। কিন্তু হুজুররা এগুলো করে। এখানে কি কোনো নবীর কথা বলা হয় নাই? আমি আবার বলছি, এখানে কোনো নবীর কথা বলা হয় নাই। নবীরা তো অলওয়াইজ মুস্তাজাবুদ দাওয়াত, কোনো সন্দেহ নাই। এখানে ওই সমস্ত বান্দাদেরকে বলা হয়েছে যারা ফরজ ইবাদতের পাশাপাশি হারাম হালাল সঠিকভাবে চলার পরে যখন তারা নফল ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে চলে যায়, আল্লাহ বলছেন হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ তার মুহাব্বতকারী হয়ে যাই, আমি নিজেই আল্লাহ তার আশিক হই। এদের কথা বলেছে। তো হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহর কথা বলছে, তাহানিক করতে আছে, তখন বলছে হালকা মিষ্টি নবীর সুন্নতটা মুখে দিতে চাচ্ছে, ছোট্ট বাচ্চা অনেক সময় নিতে চায় না, ফেলে দেয়। তখন খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ বললেন, তৈয়ব আগর তুম নি খাওগে মাই ভি নি খাऊंगा। বাচ্চা 6 মাস, বাচ্চা কয় মাস? 6 মাস। ওই অবস্থায় বলছে তুমি না খাইলে আমিও খাবো না। এই কথা বলতে দেরি গরম ফিন্নির ভিতরে হুজুর কেবলা তৈয়ব শাহ আঙ্গুল লুকিয়ে খাওয়া শুরু করছে। এদের তো ওরস হবে ভাই, ওই সাইকেল হাদিসের করতে গিয়ে ওরস হবে। 2 বছর বয়স, হাওলাইনে কামেলাইন, দুগ্ধ পান করানোর বয়স। 2 বছর পরে যখন আবার হুজুরের দরবারে আনছে দোয়া নেওয়ার জন্য, তখন বলে যে বাচ্চা এখনো দুধ খায়। তখন বলেছে তৈয়ব তুম বড়া হো গিয়া, দুধ মত পিও। 2 বছরের বাচ্চা বুঝে কি ভাই? মা বলছেন, হুজুর শাইখ শ্রীকুট বলছেন, হুজুর শুধু মুখে এই কথাটা বলেছে তুমি বড় হয়ে গেছো, আজকে থেকে আর কি পান করিও না। মানে এই দিন থেকে শত চেষ্টা করেও আমি আর দুধ পান করাইতে পারি নাই। ও ভাই ওরস তো এদেরই হবে। লিল্লাহিয়ত যাদের ভিতরে আছে, ওলি আল্লাহর সিলসিলা যাদের ভিতরে আছে, যারা ওয়াজ্জারতুমুহু, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেই সম্মানে আমরা মুস্তাফা জাহানের রহমত পড়ি, সেই সম্মানে আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। তুমি সেখানেই ফতোয়া চালু করো বেদাত আর শিরিক। দুনিয়াতে এত বেদাত হারাম কাজ হয়, তোমার ফতোয়া শুধু নবীর বেলায় তাজিমের বেলায় গেলে শুধু ইমান আল্লাহ হবে না, তাজিমটা সর্বোচ্চ। সাল্লিমু তাসলিমা, সালামটা এমনভাবে দাও যেভাবে দেওয়ার কথা। আমরা দরুদ শরীফ বসেও পড়ি, দাঁড়িয়েও। যেই জিনিস বসে পড়া যায় এই জিনিস দাঁড়াইও, যেই জিনিস বসে পড়া যায় না সেটা দাঁড়িয়েও। জোরে বলেন, বসে করা যায় না, দাঁড়িয়েও করা যায় না। সুদ খাওয়া হালাল না হারাম? বসে বসে খাইলে যাই যাব, আড়ি আড়ি হেলি ওমা। ঘুষ খাওয়া, এখন দেখলাম যে সিঙ্গারার মাধ্যমে নাকি ঘুষ চলতেছে, বাকিটা বললাম না। কয় আমার জন্য 5টা সিঙ্গারা আনেন। এক অফিসে বলে বরগুনা কোন জায়গায় দুদক অভিযান চালাইছে, যে এখন বলে ঘুষ ডাইরেক্ট নেয় না, কি বলে, কয় আমার জন্য কি আনেন। তো এই বেচারা বুঝছে যে সাধারণ মানুষ, তো বুঝতে দোকান থেকে গিয়ে কি নিয়ে আসছে, কয় আমি তো এই সিঙ্গারা খাই না,
আমি এই সিঙ্গারা আমার জন্য নির্দিষ্ট দোকান থেকে কি আনেন, সিঙ্গারা আনেন। পরিশেষে ওই ব্যক্তি গেল ওই দোকানে গিয়ে আবার বিলও যারা তারা দেওয়া যায় না। 5টা সিঙ্গারা কিনছে, কেনার পরে ম্যানেজারের সাথে কথা বলতে গেছে। এখন দেখা যাচ্ছে যে ওই ম্যানেজার হচ্ছে যে ওই সিঙ্গারা খাওয়া বাবুর শালা। বাবুর কি শালা। 5টা সিঙ্গারার দাম বলে 50,000। কি 50,000 সিঙ্গারা দিয়ে ঘুষ খাইলে যাওয়াজ না ফরবেন না করে গোস্ত দিয়ে ঘুষ খাইলি বস অনলাইন আর খাম্মানে কেনা। বুঝতে পারছেন? এত কিছু থাকতেই মোল্লারা এগুলো নিয়ে ধরে না, খালি নবীর তাজিম আল্লাহর ওলির প্রশংসা করলেই এদের পেটে জ্বালা শুরু হয়ে যায়। এই জন্য বলি খাইচ্ছত ব্যারামের কোনো কি নাই, দাওয়াই নেই। এগুলোরে পড়ালেখা করানোর সময় ফন্না ফরাই যে শুধু এইটা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সময় অনেক বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি, আমার নবী বলেছেন যে ব্যক্তি ইন্তেকালের পরে আমার জিয়ারত করতে আসবে সে যেন আমি জীবিত অবস্থায় আমার সাথে জিয়ারত করেছে। আর যে ব্যক্তি আমাকে দুনিয়াতে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকজা, অন্য হাদিসের মধ্যে আছে মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা, যে আমি নবীকে স্বপ্নে দেখবে ঘুমের ঘরে, আমি নবী শুভ সংবাদ দিচ্ছি ও চিরে সে আমাকে জীবিত অবস্থায় দেখতে পাবে। এই জন্য আমরা বলি এই দেখাটা শুধু নামাজ দিয়া শয়তানের মতো নামাজ দিয়া নবীর সাথে বেয়াদবি করিয়া জীবনও নবীর দিদার পাওয়া যায় না। আমি সেজন্য আমদাদুল্লাহ মহাজের মক্কির কথা বলি, যিনি বলতেন আমি যখন মিলাদ কিয়াম করি আমি অন্তরে বড় শান্তি পাই। এই হুজুররা যারা আজকে মিলাদ কিয়ামের বিরোধিতা করে ওলি আল্লাহর ওরস ফাতিহার বেদাতের ফতোয়া দেয়, অথচ উনি হাফত মাসালার মধ্যে বিষয়গুলোকে ক্লিয়ার করে গেছে। এদের সকলের ফির হচ্ছে আমদাদুল্লাহ মহাজের মতো। ফির মানে না এত লাইতো মসজিদে মেঝে ক্ষতি করে ধরে লাগতে, মসজিদে মেঝে জোতাদার মারামারি করে, যে উস্তাদে পড়ায় এই উস্তাদের ও মারে কি লাই আছে না ঘটনা। কিন্তু সুন্নি মাদ্রাসা কোন সুন্নি মাদ্রাসার আপনি একবারও দেখাইতে পারবেন কোন সুন্নি মাদ্রাসার ছাত্র কোনোদিন একজন উস্তাদের গায়ে হাত তুলেছে? কিন্তু এদের অনেকের বুড়ি প্রমাণ আছে, যে উস্তাদে পড়ায় ওই উস্তাদের জুতা নিয়ে উঠে দেয়। তার মানে ঈমান আর আমলের মধ্যে বেশ কম। ঈমান হচ্ছে আদবের নাম। কিসের নাম? আদবের নাম, এশকের নাম। আর আমল এই ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করার নাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে সে আদব ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। বেআদব হয়ে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।